স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ সেকেন্ড সেমিস্টারের মাইনর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকের টপিকটা হলো গুপ্ত যুগের সমাজে বর্ণ ব্যবস্থা কেমন ছিল। অর্থাৎ এই যে গুপ্ত যুগের যে সমাজ রয়েছে সেই সমাজে এই বর্ণ ব্যবস্থাটা কেমন ছিল এটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। দেখো এখানে বলা হয়েছে যে ফারহিয়েনের বিবরণ থেকে জানা যায় যে সেখানে যে গুপ্ত সমাজে বর্ণভেদ প্রথা কিন্তু ছিল, বেশ প্রবল ছিল বলা হয়েছে। তো এই যে ফারহিয়েন ছিলেন, এই ফারহিয়েন কে ছিলেন এই নিয়েও কিন্তু আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। যে ফারহিয়েন ছিলেন একজন চীনা পর্যটক যিনি কি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন। আচ্ছা, তো এখানে কি বলেছে যে ফারহিয়েনের যে বিবরণ রয়েছে সেই বিবরণ থেকে কি জানা যায় যে গুপ্ত সমাজে কিন্তু যে বর্ণ ব্যবস্থাটা ছিল বা বর্ণভেদ যে প্রথাটা ছিল সেটা কিন্তু খুবই প্রবল ছিল। এবার বলা হয়েছে যে গুপ্ত যুগে বৈদিক যুগের মতোই কিন্তু ভারতীয় সমাজে বা ভারতীয় যে সমাজ ছিল সেটা হচ্ছে চারটি শ্রেণীতে বিভক্ত ছিল। অর্থাৎ বৈদিক যুগের মতোই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এই যে বৈদিক যুগের যে আর্যরা ছিল, অর্থাৎ আর্যরা যখন ভারতবর্ষের সপ্তসিন্ধু অঞ্চলে এসে তাদের যে বসতির আর কি বিস্তার ঘটিয়েছিল, তখন কি হয়েছিল তাদের কিন্তু যে গায়ের রঙের ভিত্তিতে আর কি তারা কিন্তু দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। একটা হচ্ছে গৌড় বর্ণের এবং আরেকটা হচ্ছে কৃষ্ণ বর্ণের। কিন্তু পরবর্তীতে কি দেখা যায় এই যে গৌড় বর্ণের যে আর্যরা ছিল এরা কিন্তু কৃষ্ণ বর্ণের আর্যদের থেকে নিজেদেরকে হচ্ছে পৃথক মানে আলাদা রাখার একটা হচ্ছে প্রয়োজন মনে করেছিল। এবং ঠিক তখনই কিন্তু পেশাগত ভিত্তিতে কি হয়েছিল বৈদিক সমাজে বা বৈদিক যুগে আর কি যে চারটি আর কি বর্ণের কিন্তু উদ্ভব ঘটেছিল। সেই চারটি বর্ণ ছিল হচ্ছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো এখানেও ওটাই বলা হয়েছে যে বৈদিক যুগের মতো কিন্তু ভারতীয় সমাজ সেখানে কিন্তু চারটি শ্রেণীতে বিভক্ত ছিল এবং এই চারটি বর্ণ বা যে শ্রেণী ছিল আর কি বলা হচ্ছে প্রথমে ব্রাহ্মণ, দ্বিতীয়ত হচ্ছে ক্ষত্রিয়, তৃতীয়ত বৈশ্য এবং চতুর্থত হচ্ছে শূদ্র। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এবার হচ্ছে এই ব্রাহ্মণদের কাজ কি ছিল? তো মূলত এই ব্রাহ্মণদের কাজ ছিল হচ্ছে পূজা অর্চনা ও বিদ্যা চর্চা করা। অর্থাৎ ব্রাহ্মণদের কাজ ছিল যাগযজ্ঞ করা, পূজা অর্চনা করা, বিদ্যা চর্চা করা। তো এক্ষেত্রে ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূত্র অনুযায়ী কি বলা হয়েছে ব্রহ্মার মুখমণ্ডল থেকে কিন্তু এই ব্রাহ্মণদের আর কি উৎপত্তি কিন্তু হয়েছে। বাহুদয় থেকে ক্ষত্রিয়ের উৎপত্তি হয়েছে, পুরুদেশ থেকে বৈশ্যের উৎপত্তি হয়েছে এবং পদযুগল বা চরণ যুগল থেকে কিন্তু এই শূদ্রদের কিন্তু উৎপত্তি হয়েছে। তো এদের উৎপত্তি সম্পর্কে বললাম। এবার হচ্ছে এদের কাজ কি ছিল? তো বললাম ব্রাহ্মণদের কাজ ছিল কি পূজা অর্চনা করা, বিদ্যা চর্চা করা, যাগযজ্ঞ করা। ক্ষত্রিয়দের কাজ ছিল কি দেশ শাসন করা এবং হচ্ছে দেশ রক্ষা করা। বৈশ্যদের কাজ ছিল কি ব্যবসা বাণিজ্য করা এবং শূদ্রদের কি কাজ ছিল ওপরের তিন বর্ণের সেবা করা। ওপরের তিন বর্ণ বলতে এই যে তিনটি বর্ণ রয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিন বর্ণের সেবা যত্ন করা কিন্তু কাদের কাজ ছিল? এটা কিন্তু যে শূদ্রদের কিন্তু কাজ ছিল। এবং বলা হয়েছে এই ওপরের যে চারটি বর্ণের কথা বললাম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি বর্ণ ছাড়াও কিন্তু গুপ্ত যুগে আরো এক ধরনের কিন্তু হীন বর্ণের বা হীন বর্ণের কিন্তু সন্ধান পাওয়া যায় এবং এরা হচ্ছে যে চণ্ডাল নামে কিন্তু পরিচিত। এবং এরাই হচ্ছে অস্পৃশ্য ছিল এবং এরা হচ্ছে গ্রাম ও শহরের কিন্তু বাইরে বসবাস করত। অর্থাৎ তারা অস্পৃশ্য ছিল এই গুপ্ত যুগে। বলা হয়েছে এই যে চারটি বর্ণ ছাড়াও আরো একটি বর্ণের হীন বর্ণের সন্ধান পাওয়া গেছিল যারা চণ্ডাল নামে পরিচিত ছিল এবং এরাই মূলত অস্পৃশ্য ছিল এবং গ্রাম ও শহরের কিন্তু এরা বাইরে বসবাস করত। এছাড়াও বলা হয়েছে এই যে গুপ্ত যুগের যে সমাজ ছিল এই সমাজে যে বর্ণভেদ প্রথাটা ছিল সেটা কিন্তু খুবই কঠোর ছিল এবং ঋগ্বৈদিক যুগের চারটি বর্ণ এই যুগে কিন্তু চারটি জাতিতে পরে কিন্তু পরিণত হয়েছে এবং কাত্যায়ন স্মৃতিতে যে বর্ণভিত্তিক শাস্তি ব্যবস্থার কথাও কিন্তু জানা যায় বা বলা হয়েছে। এছাড়াও বাস্তবে কিন্তু স্মৃতিশাস্ত্রের বিধান অনুযায়ী কি হয়েছে যে বর্ণ ব্যবস্থা পুরোপুরি কিন্তু কার্যকর ছিল না। তাহলে মূলত আজকের টপিকটি ছিল যে গুপ্ত যুগের বর্ণ ব্যবস্থা কেমন ছিল। তো মূলত গুপ্ত যুগের বর্ণ ব্যবস্থা কি বৈদিক যুগের মতোই, সেখানেও চারটি বর্ণের আর কি যে চারটি শ্রেণীতে বিভক্ত ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ব্রাহ্মণদের কি কি কাজ ছিল সেটাও বললাম। এছাড়াও এই চারটি বর্ণের ছাড়াও কিন্তু আরো একটি বা এক ধরনের যে হীন বর্ণের আর কি যে সন্ধান পাওয়া যায় এবং এরা হচ্ছে যে চণ্ডাল নামে কিন্তু পরিচিত ছিল এবং এরাই কি ছিল মূলত অস্পৃশ্য ছিল এবং এরা কোথায় বসবাস করতো গ্রাম ও শহরের বাইরে কিন্তু এরা বসবাস করত। তো আজকে গুপ্ত যুগের বর্ণ ব্যবস্থা সম্পর্কে বা গুপ্ত যুগের সমাজে বর্ণ ব্যবস্থা কেমন ছিল এটা নিয়ে আজকে ক্লাসটি এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে ছোট্ট ইনফরমেশন দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ 6
6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী